আমি যা জিজ্ঞেস করবো সবগুলোর উত্তর দিবে। এখন সত্য কথা বলছেন, এই মেয়ের সাথে আসার কারণ কিটা? বিয়া হইতো না বলি, তার বিয়া নষ্ট করলে তো সমস্যা কি, তোর লাভ কি? হ্যাঁ, তার যদি বিয়া না হয় তোর লাভ কি? সে লাগাইছে, এই ঘরের মানুষে কি তার লাগে লাগাইছে? বিয়া হইতো না বলে তোমরা এত হস্তা কেমনে পাইল? বস্তাত বুঝা ফেলাই দিল, একটা মেয়ের ডিস্টার্ব দেওয়ার লাগে, সমস্যা দেওয়ার লাগে, বিয়া ভাঙ্গার লাগে। শোনো, ঠিক আছে, কথা বলবো, সত্য কথা কইবে, এখানে মিথ্যা কইলে কিন্তু শাস্তি পাইবে, হাসা কথা কইলে মারতাম না। তোমরা বালা লাগছে এ কারণে আইছো, না ইমে তোমরা কষ্ট দিছে এ কারণে আইছো, না কেউ ফাটাইছে? তিনটার মধ্যে কোনটা? ফাটাইছে এ কারণে আইছো। তে ফাটাইছো, যে ফাটাই দিল তোমরা পাইলো কই? হ্যাঁ, হাজিরা করিয়া কারে হাজিরা হচ্ছে? তোমরা কোন কবিরাজে ফাটাইছে? কবিরাজের বাড়ি কোন জায়গায়? বানায় হইস না, হাসা কথা কইবে, মিথ্যা কথা কইবে, ধ্বংস করে নিবি কিন্তু। কুলাউড়া কবিরাজের দ্বারা গিয়া, কবিরাজের নাম করতে এখন নাই, নাম দুটো কষ্টে আমি পরে লই মতো কষ্ট। নাম হইতে পারবে? তোমরা কত টাকা ঘুষ দিয়েছে এটা বুঝার দরকার। একবার ফুরিরে মারার লাগে, আরেকবার ফুরিরে মারার লাগে, অবশ্যই তারা ঘুষ খাওয়াইছে, ঘুষ দিছে। কত টাকা ঘুষ দিছে? হ্যাঁ, 40,000। 40,000 টাকা ঘুষ খাইয়া তোমরা আইছো রুগীরে মারার লাগি, রুগীর বিয়া নষ্ট করার লাগি। যে ফাটাইছে তারা আত্মীয় নি, তারা জানেনি রুগীর ফ্যামিলির মানুষের সন্দেহ আছে, তারা দিয়া তারা বুঝছি না মনে অবস্থা কোথায় যেখানে দরকার নাই, যেহেতু এটা ভিডিও অনলাইনে যাইব, অনেকেই দেখবো। যদি তোর কাছ থেকে খবর লওয়া লাগে, পার্সোনালি হইয়া যাইবে, তারা তো বুঝি লাইছে, যেহেতু নিজ আত্মীয়, কেন নাম হওয়ার, নাম প্রকাশ করার দরকার নাই। অনেক সময় আমরা নাম তো ভাই আবার হয়ে তোমরা যাতে কি হিন্দু না মুসলিম? হিন্দু, সব হিন্দু। তোমরা কয়জন আসছো রুগীর ধ্বংস করার লাগি, রুগীর বিয়া নষ্ট করার লাগি? হ্যাঁ, আমরা 7 জন আইছি। 7 জন। 7 জনে কত টাকা হইছে হইলে? 40,000। 40,000 টাকা দিয়ে কি খাওয়া হইছে? টাকা মিলাতে তো হইছে। 40,000 টাকা মিলাতে তো হইছে। তোমরা তো হইছে। তোমরা টাকা দিয়ে কি করো? টাকা তো টাকা নিয়ে তোমরা কি করো? জিনা তো টাকা নেয় না, তোমরা টাকা নিলে না। জিনা তো বুক খায়, কিছু না দিলে খায়, সালাম দিলে খায়। সালাম তো হইছে। সালাম দিয়ে দিয়েছে, সালাম কবুতর দিয়ে। তোমরা সালাম কি তো জিন না? কথা শোনো, এখন তোমরা যে আইছো, তোমরা যে কবিরাজি ফাটাইছে, মানে যে ফাটাইছে জিন লাগাইয়া, যে হুজুর নাই, কবিরাজ এবার তার ইমানের ধ্বংস হয়ে গেছে। জাদু কইরা যদি জিন ফাটায় সালাম দিয়ে, তার ইমান ধ্বংস হয়ে গেল। এটা যে খেয়ে হোক, আলিম হোক অথবা জালিম হোক, জালিমের তার এমনি ইমান নাই, আর আলিমের তো করলে তার ইমান শেষ। কারণ জাদু টুনা করা এটা কুফুরি, মানে তার ইমান ধ্বংস হয়ে যায়। তোমরা হিন্দু জিন হইয়া একটা মেয়ের শরীর 40,000 পাইয়া ঘুষ খাইয়া দেয়, আইলে আরেকজনের ফ্যামিলি ধ্বংস করার লাগি, একটা মেয়ের ধ্বংস করার লাগি, বিয়া শাদী নষ্ট করার লাগি। এটা কি ঠিক করছো তোমরা? না। না। কতদিন হয়েছে তোমরা আইছো? 20-25 দিন আইছি। সালাম কয়টা করা হয়েছে এই মেয়ের বডি? একটাও করা হয়েছে। একটা। এখন তোমরা কি করতে পারে বলছেন?
Dari salah apa tu orang ada mungkin. Salah apa ada mungkin. সালান একটা দিমু কি না দিমু এটা আমার ব্যাপার। সালান তো খাটা লাগবে এটা বুঝলাম। তখন তোমরা যে আইছো তোমরা ধ্বংস করিলে আমরা কোনো কিছু করতাম না সারি দাও। তোমরা গোশ খাইয়া যেহেতু আইছো 7 জন তোমরা ওলাখানি তো হামলা দিবাই। একজন ছেড়া একজনের কাছে বিকি বইয়া মানে একবারই ফুয়া ফুরি মারার লাগি তোমরা আইবা তোমরা দুশমন। যারা পাঠাইছে তোমরা রে হেরাও তারা ইমান ধ্বংস করছে তোমরাও দোষী বানাইছে তোমরা তো ইমানই নেই তোমরা যেহেতু বিধর্মী এখন তোমরা এই মুহূর্তে আমি জ্বালাই নেই না তোমরা যদি না জ্বালাই না নি তোমরা এক এক করে মানে কতদিন পর পরে ডিস্টার্ব দিবে এই মেয়ের বিয়া নষ্ট করবে ধ্বংস করবে এই পর্যন্ত এই মেয়ের কটা বিয়া ভাঙছো 1 মাসের ভিতরে 1 মাস নিয়েছে আইসো হয়েছে 20-25 দিন ধরে 1 মাস ধরে আমরা আইসো 1 মাসের ভিতরে বিয়া নষ্ট করছিল কথা একটাই তারা ঠিক বিয়া বিয়া ঠিক গেছে তো ও বিয়ারে ধ্বংস করার লেগে গেছো কতদিন পরে বিয়া বিয়ার 3 মাস পরে তারা তোমরা আমি জানাইলেই বাদে বিয়ার তোমরা আঘাত করবা বিয়ার সমস্যা দিবা বিয়ার সমস্যা হবে না ওদের সমস্যার কথা না রুগীরা তোরা ফিট করে বলাই দেও কিতা সমস্যা করে গানও শান্ত করে আস্তা গায়ে জ্বলে আর সে অজ্ঞানে যায় খবর লাগি যায় তো একটু সময় বাদে বাদে পার্লামেন্টে মাথে রাখতে হবে শান্ত করলেও ফিট আর জ্বলে আস্তা গায়ে আরো শান্ত করলেই ফিট হয়ে যায় কি আজ মনে দিনও 5 বার ফিট হয়েছে ও আমি তা গেছে বলে বলে আমাদের করে ভাঙতাম তো সিনেমা করতে এবার আমাদের আমি পরিবারটা সিনেমা জানি না দেখতাম আমার পরিবারটা ফাইনাল পরীক্ষা দিত অনার্স ফাইনাল দিত পরিবারটাকে তাই কিন্তু চলে কথা শোনো তোমরা যে জুলুম করছো তোমাদের সমস্যা করছো তোমরা ছাড় দেওয়া যায় না তোমরা আবার প্রবলেম দিবে না তোমরা জানাই রে এটা হোক রেডি থাকো আচ্ছা বড় দিতাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জবইতে নেই মরতে নেই আল্লাহ তুমি সাহায্য করো যাতে এই জালিম জিন্নাত বললে আমি জবাই করতে পারি জবইতে না মারি দিতাম তোরে কোরআনের অলৌকিক শক্তিতে তোমরা জ্বালাইলেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জ্বলতে হ্যাঁ কোরআন শিবা আয়াত ফলে তোমরা জ্বলেনি হ্যাঁ তো বুঝি না দেখি কোন প্রতিক্রিয়া দিকে নাই জ্বলেনি সত্যি জ্বলেনি দিকে জ্বলেনি بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون এদিকে টাকা সুজা করে গিরে পালাই দিচ্ছে না আমার সিআর থেকে যদি কি বলে তোর গলাত ফাড়া মারি তোর মুখ সুজা করে বইয়া রাখ কবুতর হটাইছে কবুতর একটা দিয়া সালাম করছে আবার ওখান দিছে 40,000 আবার যদি 1 লাখ দিলে তো আবার আইবে যে পাঠাইছে মানে তাই বিয়া নষ্ট করার উদ্দেশ্য কিটা মানে হে বিয়া করতে নেই বা সে বিয়া করতে নেই হ্যাঁ তাই উদ্দেশ্য বিয়াটা বানতো হে বিয়া হইতো না এই ফ্যামিলির বিয়া হইতো তো বিয়া হইতো না বলে না বিয়া হইতো তো তোমরা এলাকায় আইবা ফ্যামিলিতে বিয়া হওয়ার কথা শুন যে সালান আছে আমি সালানটা খাইতে দিলেই মন তখন তোমরা যাইবা এগিনি রুগীর সাইয়া না আবার সালান দিলে আবার আইবা না আমরা যাইব কে সালান দিলে শুন কথা শুন এই মুহূর্তে আল্লাহর কালামের লক্ষ্য শক্তি তোমরা জবাই করলাম না তোমরা আমি আবার তো বন্দী করে রাখলাম আল্লাহ তোমার কালামের লক্ষ্য শক্তিতে আমি এই 7 জন দিনকে বন্দী করলাম আল্লাহ সাহায্য করো বিসমিল্লাহির বন্দী শুনি
সবাইকে বন্দি দিয়েছে কিতা দ্বারা বানছে কি দিয়ে বানছে শিকল দিয়ে। শিকল দ্বারা বন্ধ হয়েছে এদিকে টাকা আর ছুটে দিতে পারবা না, তবে তোমরা জানে মারলাম না তোমরা আমনে চলাফেরা করতে পারবা তবে তোমরা বন্দি সালার মধ্যে চলাফেরা জেল ছিল না জেলের ভিতরে মানুষ তো মারিলাইনি চলাফেরা করতে পারে চলাফেরা করতে পারে খাওয়া দাওয়া উঠা বসা এইভাবে করতে পারবা তবে কোনো মানুষের ক্ষতি কোনো সময় করতে পারতে না আর শেষ এই সুযোগ নাই ঘুষ খাইয়া যে তোমরা আর একদিন ফুরির বিয়া নষ্ট করতে আর ফুরির ঘুরিয়ে ফিট করে বলাই দেও বা শান্তি দেও ইতার করা সম্ভব হইতো না ইনশাআল্লাহ আল্লাহর কালামের অলৌকিক শক্তি আসেনি বুঝোস আছে। দেখি স্যার একটু আয়াত করে দেখিস তোর অবস্থা কি তাহলে তাহলে ইতাম নেই না, ها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب ولهم عذاب الحريق চলতেনি আর যদি কথা খাও তোরা বন্দি সালার ভিতরে ইলাহানি কষ্ট পাইবে আর জীবন আসুটা দিতে পারতা না আল্লাহ তোমার কালামের অলৌকিক শক্তি তোমার কালামের ইজ্জত করবে এরা যে দিন বন্দি সালার মধ্যে থাকবো সবসময় খালি অশান্তি থাকবে শান্তি পেতো না আল্লাহ তুমি সাহায্য মতে যেভাবে বন্দি আছে সেভাবে বন্দি থাকো জীবন হ্যাঁ আসুটা দিতে পারবাই নি না সারা দিতাম তোমরা বন্দি থেকে বন্দি থেকে সারটা না বন্দি থাকতে হয় চারিটা, হ্যাঁ চারিটা। অধিকতা হও যদি দেখি যে তোমরা কোনো আত্মীয় স্বজন তোমার কিন্তু গোষ্ঠীকে রাখে ওয়াইয়া ইমেল ডিস্টার্ব না দেয় তখন আমি বছর পরে বা 6 মাস পরে চিন্তা করবো তোমরা সারা যায় কিনা আর তোমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি হেওয়াইয়া ইমেল আর ডিস্টার্ব দিব তো তোমরা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা তোমরা আমি কতল করে জাহান্নামা পাঠাইতে পারি ইনশাআল্লাহ আর কেউ যদি ডিস্টার্ব না দেয় তোমরা 4-6 মাস পরে হয়তো যদি আমার দয়া হয় তোমরা ছেড়ে দিতে পারি তোমরা তো সেটা মারছো না তোমরা ইসলাম মারার লাগি এ কারণে মারার লাগি খেয়াইলে তারা মারিলেও নাই তারা শাস্তি দেওয়া আর যদি মারিলাই হত্যার বদলা হত্যা করা যায় তবে আমি ওয়েটিংয়ে তোমরা রাখলাম দেখি কিটা করা যায় যদি দেখি যে তোমরা কোনো আত্মীয় স্বজন ইমেল আর ডিস্টার্ব না দেয় তোমরা কিছুদিন করে ছেড়ে দিবি শাস্তি কিছু দিয়া ঠিক আছে না আর যদি দিকে ওলা খালি সাথে আইতে কিন্তু আর সারা সারি নেই না এখনই তো বগলে তেন ধরে হ্যাঁ না, জবাইতে নেই না, সত্য কথা বল কয়টা জাদু আছে এই মেয়ের শরীরেও কয়টা তিনটা। 3টা তাই আগে কয়টা হইছে একটা হয়েছে। তো 2টা বিমানি করে লুকায় রাখলে কেন হ্যাঁ তখন দেখছো যে এগুলা স্পষ্ট হয়ে যাবো কিন্তু এটা তো বেঈমান জাত তো কথা শুন চালাকি হইরার কোনো লাভ নাই এই মেয়ের বডির মধ্যে আর কোনো সময় তোমরা কোনো কিছু করা সম্ভব হইতো না তোমরা আমি আল্লাহর কালামের সাহায্যে বন্দী করলাম আর যদি তোমরা কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আইয়া ইমেল রেজিস্টার দিব তখন কিন্তু তোমরা আমি কতল করতে পারতে আর সে যদি আয় না তোমরা যদি মাছ চাও আমার কাছে তাহলে আমার দয়া দলে তোমরা ছাড়তে পারি তোমরা এখন এই মুহূর্তে জব করলাম না ঠিক আছে ঠিক আছে। যারা আছে একটু সহযোগিতা করে তাদেরকে বন্দি সালার মধ্যে রাখা হোক তা তুই চলে যা সালামত বাদাতে চলে যা আদা। রুগীটা ঘুরে দিব ভাই একটা দূরে একটা জায়গা ঢুকো না ফোনটা ধরবা ইসানি তো না বাইরে